বর্ণালী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি একটা ইঁচড়ের রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে এই ইঁচড়ের রেসিপিটা বানাই আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এবার চলুন রান্নার জায়গায় গিয়ে ইঁচড়টা কেটে নিই। ইঁচড়ের রেসিপিটার জন্য এখানে দুটো ইঁচড় নিয়ে আসলাম, কিন্তু দুটো ইঁচড় লাগবে না, একটা ইঁচড় হলেই হয়ে যাবে। তো এই ইঁচড়টা রেখে দেবো। আর বন্ধুরা, প্রথমে এঁচড়টা কাটার জন্য হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, একদম টাটকা এঁচড়, গাছ থেকে পেরে এনেছে। তো বন্ধুরা, আমি এঁচড়টাকে কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এঁচড়টা এইভাবে কেটে নিচ্ছি, আর বাদ বাকি এঁচড়টাও একইভাবে কেটে নেব। এঁচড় কেটে নিলাম এরকমভাবে। তো এবার হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে কড়ার মধ্যে আমি প্রথমে জল দিয়ে দিলাম। তো প্রথমে আমি এঁচড়টাকে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখন এঁচড়ের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নিই এঁচড়টা কীরকম হয়েছে। তো বন্ধুরা, এঁচড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। তো এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেল। তো কড়ার মধ্যে এখন দিয়ে দেবো তেল, সরিষার তেল। তো
বন্ধুরা এখানে ইঁচড়ের জন্য আমি ইঁচড়ের তরকারিটা বানানোর জন্য এখানে এরকম সাইজ করে আলু কেটে রেখেছিলাম। তো আলুটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, আলুটাকে একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এখন ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা এখানে আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন সেদ্ধ করা ইঁচড়টাও দিয়ে দেবো আলুর সঙ্গে, দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা আলু আর ইঁচড়টা ভাজা হয়ে গেল। তো এবার নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সরিষার তেল, বন্ধুরা তেলটা গরম হয়ে গেল। তো তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল। তো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ি, 1/2 চামচের মতো ধনে গুঁড়ি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জল, তো বন্ধুরা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটাকে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এবার ভেজে রাখা ইঁচড় আর আলু দিয়ে দেবো। ইঁচড়টাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা ইঁচড়টাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো জল।
তরকারিটা হয়ে গেল। তো এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ইঁচড়ের রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরকমভাবে ইঁচড় রান্না করলে কিন্তু বন্ধুরা মাংসর স্বাদকেও হার মানাবে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট খেতে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।